যে দেখেন একবারে বাড়তে গাছটা মরে গেছে গা। এইটা খইটা ভালো বুঝেন কি সুন্দর, এই যে কুচকুচে কালা। দেখেন মাঠে থেকে গাছ আনছি, গাছের যেটা খয়ে অনেকে না দেখলে বুঝতেই পারবো না কি সুন্দর খইয়া। এই মগুনা যদি ঘরে থন না, শীতের দিন 1 মাস থাকলেও কিচ্ছু না। নমস্কার। আগর মাসে মাঠে চেজ গুনা বেশ সুন্দর বাড়তি হয়। চলেন চেজ গুনা তুইলা নিয়ে আহি, চেজ গুনা তুইলাই না আপনাকে মোয়া বানিয়ে দেখামু। চেজ তুলবার নিয়ে কাছে আর বেগটা নিয়ে গেলাম। দাদা ভাই দিদি ভাই দেন হৌসা গুনা কি সুন্দর, এই ক্ষেত্রা কিন্তু আমাগো এক সমান হয়েছে। ফুলগুলা দেখতে কি সুন্দর দেখা গেছে। এই যে দেখেন তেজ গাছের ছোবা, এগুলো সুন্দর করে কাইটা লাগবে। বাড়তে গাছটা মরে গেছে গা। এইটার খইটা ভালো বুঝেন কি সুন্দর, এই যে কুচকুচে কালা। এই যে এটা একলাই পড়ে যাবো গা, বাড়িতে নিয়ে বাড়িতে বাই করে নাকবো। এগুলা ওরা মাঠেই থাকছে, এখন তো মাঠ ব্যাঙ্গা হালাইছে, সেই গুতিকে পাওয়া যায় না। এসমকা বিচিটা বাড়তি হয়, এসমকা গাছটা মরা মরা ধরে। এইভাবে আমি এক বেগ কাইটা নিয়ে যাবো। বড় এই গাছেরা পাড়াইলে হয়েছে সুন্দর বাড়তে, এটার খইটা সুন্দর হইবে। এইটা আমরা নিয়ে গরু খাই, এটা ঘাসই। এইটা ঘাস হইলেও ভিতরে চেঁচ আছে, চেঁচের বিচিটা সুন্দর খইও। এই সিজনে এরকম যদি ঘরে নিয়ে রাখন যায়, তাহলে 1 বছর বইরে খইবে যে খান যায়। দাদা ভাই দিদি ভাই দেখেন অনেকগুলো চেঁচা কাটছি, অনেক বেগে বইরে চলেন বাড়িতে নিয়ে যাবো। টেস্টি একদিনে মোয়া বানান যাবে না, আমি এখন রোদ্রে শুকাই দিব, তারপরে এখানে শুকিয়ে বাইরে বেশি বাই করে তারপরে হেসে বালিতে বাই যে মোয়া বানাবো। এরকম করে শুকা দেখবো, এখানে থেকে নাঠিতে বাইরে বেশি বাই করে রাখবো। এই যে দেখেন বিচি কি সুন্দর এই যে পড়ছি। 2 দিন পরে আবার কিভাবে বিচিটা বাই করে সেইটা আপনাকে দেখাইতেছি। দাদা ভাই দিদি ভাই চেতরা দিতে কাইটাই না শুকা দিয়েছিলাম, 3-4টা রোদ দিয়ে বেশ সুন্দর করে শুকাইছি। কিভাবে বাইরে নই আপনারা দেখেন। এই যে দেখেন আমি অনেকদিন ধরে শুকাইছি, অল্প বাইরাইছি, পাও দিয়ে পাড়াইছি, এই যে এরকম পড়ছে। এই চলে দেন কি সুন্দর পড়ছে, এই যে কালা কালা। এই যে ওখানে আমি একটু বাইরে বাই করে নেবো। তেজগুনা মশমশা করে না শুকাইলে তেজগুনা পড়ে না। পাও দিয়ে পাড়ার নাগে, নাঠি দিয়ে বাইরার নাগে, এরকম খাইটা দিয়ে। এই দেখেন বাইরাইলে তলে কি সুন্দর পড়ে। এরকম উল্টা পাল্টা করে বাইরাইলে তাহলে চেঁচের যত বিচি আছে সব এই বস্তার মধ্যে পড়ে যাবো। অনেক টাইম পরে বাইরাইছি, দেখেন কি সুন্দর বিচিগুনা তলে পড়ছে। এই যে দেখছেন এই কালা কালা বিচিগুনা কি সুন্দর পড়ছে। আমি এখন এনে যাই রে, এই বিচিগুনা বাই করে নেবো, তারপরে আপনাকে খই বাই যা দেখাইতেছি। দেখেন কি সুন্দর বিচি, যে কালা কালা। এই যে দেখেন সব জায়গায় পড়ছে এরকম। এইসব বস্তু ঘরে করবার গেলে জায়গা নেত্র হয়ে জায়গা, আমি মাঠে করুন সুন্দর হবো। এই যে দেখেন এইভাবে সব গুণা আমি যাই রে বাই করে নেব। গুণা এই বাইরে এই যে বেশি বাই করছি। অঞ্চলের রান্না করে যাই খইটা ভাজি খায়।
এই যে বিচি কিনে কি সুন্দর দেখেন। চুলাটা জ্বালাই দিয়েছি, কড়াইটা বহাই দিই। খই বাজলে কড়াইটা এমবাটু কাট করে বহাই নন নাকি। কড়াইতে বালুটা দিয়ে দিব। বালুগুনা বেশ সুন্দর করে গরম করে তাহলে খইটা বাজানো হলো, খইটা ভালো হবো না। দাদা ভাই দিদি ভাই, বালিটা এখন গরম হয়েছে, 1 মুঠ চেঁচের বিচি দিয়ে দিহুম, খইটা উঠে কি নাই। এই যে 1 মুঠ বিচি দিলাম। দেখেন বালিটা গরম ভালো হয়েছে, এই যে পুনপুনিয়া খইটা উঠতেছে। দেখেন কি সুন্দর খই উঠছে, বাতাস ছাড়ছে তো মাঠে। এই যে 1 মুঠ দিয়ে দিলাম, দেখিনি কি সুন্দর খইছে। দেখেন মাঠে থেকে ঘাস আনছি, ঘাসের যেটা খই অনেকে না দেখলে বুঝতে পারবে না। কি সুন্দর খই। বাঁচতে বাঁচতে বালিটা গরম হয় না, খইটা বেশি হয়ে ওঠে। আর বালিটা গরম কম থাকলে প্রথম মুখতে চায় না। এই যে বালিটা গরম হয়েছে, দেওয়ার নগনকে দেখিনি কি সুন্দর খইছে। সব জায়গাটা হবে 1 মুঠ করে গাছের বিচি দেই, দেন কত গুণা করে খই হয়। দেখেন কত গুণা করে খই হয়। খইটা যদি উঠে তাহলে বাঁচতে খুব ভালো লাগে। মনে হয় সারা দিন খই বাজা নিচ্ছি, চারের মধ্যে বাতাস হয়ে দেন উইরা কিরকম হয়েছে। আর এখন বাজুম না, খইটি খুইরা থুবাই নেবো কড়াইটা নামিয়ে। দেখেন মাঠে থেকে ঘাস হয় না, খই বাজলাম এত সুন্দর যে খই হয়, কেই কই বাড়ি পারবো না। দেখেন অনেকে বুঝেই না। দাদা ভাই দিদি ভাই, খই কিনা তো বাঁচতে খুব ভালো লাগলো। এখন আমি টাইলা বাইসা নেবো এই কুলাটার মধ্যে। দেখেন অনেক গুণা খই বাইজা নিছি, এখন টাইলা নেবো। এইভাবে খই কিনা সুন্দর টাইলা বাইসা নন লাগবো। অনেক গুণা খই বাঁচছি, অল্প অল্প করে নন লাগবো। এই যে দুলা আর শেষের বিছিটা এই যে টালনে বেরিয়ে আইছে, এখন খই কিনা উঠিয়ে নেবো। এইভাবে খই কিনা উঠিয়ে নন লাগবো। দুলা আর এই বিচিছে এইনে বাইকেরা ফালাই দেন লাগবো। খই গুনা বাঁচতে তো সময় লাগে, খই গুনা ভালো করে বাইছে নে পরে আপনাকে দেখাইতেছি। দাদা ভাই দিদি ভাই, সেই চার খই গুনা বেশ সুন্দর করে দেখেন বাইছে নিচ্ছে আমি, কি সুন্দর হয়েছে বাঁচছে। যে এখন আমি মোয়া পাক দিব। এই যে দেখেন খই গুনা কত সুন্দর দেখা যায়। আপনারা যদি মোয়া না বানান, চা দিয়ে এমনিও খায় হারবেন, খাইতে সুন্দর উড়ে যায়। বাজার থেকে আঠা গুড় আনছে, এই গুড়টাই বেশ সুন্দর মোয়া হয়। দেন কি সুন্দর আঠা গুড়। গুড়টা আমি এখন জাল করে নেব। ব্যাঙ্গা নিলাম, ফট করে জালটা হয়ে যাব। গুড়টা এখন কড়াইতে দিয়ে দিব। আপমতো জলটা দিয়ে দিব। গুড়টা এইভাবে বেশ সুন্দর করে এখন জাল করুন। বেশ সুন্দর ফেনে ফেনে জাল হইতেছে, এরকম ভালো করে জাল করে নিয়ে মোয়াটা বানানো। গুড়টা জাল করতে করতে আর হাঁটা করার লাগবো। তারপরে খয়ের মধ্যে ডাইলা দিয়ে মোয়াটা পাক দিন। দেখেন গুড়টা বেশ সুন্দর আঠা আঠা হয়েছে। এখন আমি খয়ের মধ্যে ডাইলা দিব, ডাইলা দিয়ে মোয়াটি পাক দিব।
এরকম করে এখন খই দিয়ে আউলিয়া করে নেবো, গুড়টা বড়ই নেবো। এই খইয়ের মোয়ারা অনেকে আমার কাছে চায়, বাড়ির কাছে থাকলে তেলে দেওয়া পারি। আমরা এগুলো তো বিক্রি করি না, এগুলো আমরা বাড়িতে বানিয়ে মোয়া গুনে নাতিপুতি নিয়ে খাই। হাত অল্প জল দিয়ে আমি পাকা নিয়ে নিব, যে গেলে পাকানার নাকি দেন কি সুন্দর যে পাকাহি। মোয়া পাক দিলে এরকম দামা লাগে, দামার মধ্যে পাক দিলে যেমন পাক দিলে সুন্দর মোয়াটা পাক উঠে। দেন কি সুন্দর পাক উঠছে, যে মোয়াটা এখন আমি পাক দিব, দেন কি সুন্দর মোয়া গুনে। দেন মোয়া গুনে কি সুন্দর দেখা যায়। এরকম করে আপনারা বাড়িতে মোয়া বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। হ্যাঁ, অল্প সময়তে কতগুলো মোয়া পাক দিলাম আমি, তাহলে বাদে খইটা বাঁচতে দেরি হয়, মোয়াটা পাক দিতে দেরি হয়। গুড়টা যদি ভালো থাকে তাহলে এক দণ্ডে মোয়াটা পাকান যায়। আপনাকে আমি একটা মোয়া ভাঙ্গা দেখাই, ভিতরে কত সুন্দর হয়েছে। এই মোয়াগুলো যদি ঘরে থন না, শীতের দিন 1 মাস থাকলেও কিচ্ছু না। তো দাঁত নেই, আমি একটা মোয়া খেয়ে দিই কীরকম নাকি। মোয়াগুলা এখন খাইলে নরম, মুড়ি মচলে মচ মচাই থাকবো। 1 মাস পর যদি খান না মচ মচ করবো। দেখলেন তো আমি মাঠে থেকে চেঁচাই না, চেঁচের বিচি বাই করে কীভাবে মোয়াটা বানাইলাম। আপনারা এরকম করে ভাইজা তারপর গুড়াই না এরকম করে মোয়া বানিয়ে আপনারা খাইবেন, খুব ভালো লাগে। মোয়ার ভিডিওটা দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালা লাই দিবি দিবি।